এই মাথা দিচ্ছে না, এর ফোনা হয় না। এটা এমন করছে কেন? মনে হচ্ছে গাড়ি পড়ে গেছে না? চুপ করো, ধরবে এটা। আমি গালি পেয়ে গেছি, আপনারা একটু চুপ করুন। আমার হাতে দুটি সাপ আছে, বাঁ হাতে একটি একবারে সব থেকে নির্বিষ, কিন্তু এটা মানুষ চিনতে ভুল করে যে অনেকে বিপদ ঘটে যাচ্ছে। এর গায়ে দেখুন, এটা হচ্ছে একটু ব্রাউন কালার আর ছিটছিট দাগ, আর এটি হচ্ছে কালাচ, এশিয়া মহাদেশের সব থেকে ভয়ঙ্কর বিষধর। একে কালাচ, কালচিতি, কালনাগ, ডোমনা কালাবোড়া এবং বর্তমানে গ্রাম বাংলার মহিলারা ঝগড়াঝাটি করতে গিয়ে অনেকে গালিগালাজ করতে গিয়ে বলে যে তোকে কালে খাগ, এই সেই কাল, এই সেই কালনাগ। আর এটি ভয়ঙ্কর, নির্বিষ, এর কিচ্ছু নেই, এটা বাড়িতেই থাকে। এরও বহু নাম, এর হচ্ছে ঘর চিতি, ঘর কুনো, ঘর গিন্নি, ঘর পাহারাদার। এরা হচ্ছে আমাদের উপকারী সাপ। এরা বাড়িতে থাকলে আমাদের উপকার হয়, তার কারণ হচ্ছে বাড়ির মধ্যে বিভিন্ন গিরগিটি, টিকটিকি খেয়ে এরা পরিষ্কার রাখে। আর এটি হচ্ছে ভয়ঙ্কর বিষধর। এ সাপের কামড়ে কোনো জ্বালা যন্ত্রণা বলে কিচ্ছু হয় না। প্রায় 1.5 ঘন্টা পর তলপেট যন্ত্রণা করবে প্রথম, তারপরে আস্তে আস্তে শ্বাসকষ্ট হবে, চোখটি শিবনেত্ব হবে, তখনই বুঝে নিতে হবে এই সাপের কামড়। এরা ভয়ঙ্কর বিষধর, এটি একবারে পুরো নির্বিষ। আর বহু দর্শকদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে এই দুটি সাপ একসঙ্গে নিয়ে কিন্তু এই ভিডিওটি বানিয়েছি আপনাদের সচেতন করার জন্য। এ সাপ কামড়ালে কিচ্ছু হবে না, এরা কিন্তু বাড়ির মধ্যে থাকে, ইও কিন্তু রাত্রি 10টার পর বাড়ির মধ্যে কামড় দেয়, কিন্তু দুটো একসঙ্গে চিনে রাখুন। এরা একবারে নির্বিষ, এরা হচ্ছে এশিয়া মহাদেশের বিষধর। এদের শরীরে কিচ্ছু নেই, এরা পুরোটা টোটালি নির্বিষ। এদের বহু নাম, মানে ঘর চিতি, ঘর কুন্ন, ঘর গিন্নি, ঘর পাহারাদার। আর এটি হচ্ছে কালাচ, কালচিতি, কালনাগ, ঘর হচ্ছে কি বলবো, মানে বর্তমানের মেয়েরা যে গালিগালাজ দিতে যেয়ে বলে যে তোকে কালে খাগ, এই সেই কাল। দাসপুরে এই কিছুদিন আগে 2 স্কুল পড়ুয়া গভীর রাত্রে তার মাকে বলেছিল যে মা আমার তলপেট যন্ত্রণা করছে, মা বললো যে তুই শুয়ে পড়, কালকে দেখবো। এইটাই তার চির ঘুম হয়েছিল, এই সেই সাপ। দুটি একসাথে রাখছি, দুটিরই চেহারা দেখে রাখুন। দুটো পুরো টোটালি কালার আলাদা, এটা একটু ব্রাউন কালার আর ছিটছিট দাগ, আর এটা হচ্ছে কালো রিং রিং দাগ, টোটালটাই হচ্ছে রিং, আর এতে কিন্তু টোটালটাই হচ্ছে ছিটছিট দাগ। এটা কালচিতি, কালনাগ, কালাচ, ডোমনা কালাবোড়া, সাইলেন্ট কিলার। আর এটা হচ্ছে ঘর চিতি, ঘর কুনো, ঘর গিন্নি, ঘর পাহারাদার। এটা টোটালি বিষ নেই, কিন্তু মানুষ এগুলোকে মেরে ফেলে, এরা হচ্ছে ঘরের উপকারী সাপ। আর এটি হচ্ছে সব এশিয়া মহাদেশের সব থেকে ভয়ঙ্কর সাপ। ওই তো কালাচের কামড়ে এক হচ্ছে ছাত্র মারা গেছিল। এটা হচ্ছে কি, প্রথমে তাকে নিয়ে গিয়েছিল ওঝার কাছে নিয়ে যাওয়ার পর ওদের 100 মিনিট, যেটা গোল্ডেন সময়, 1 ঘন্টা 40 মিনিট নষ্ট হয়ে গেল। তারপরে হসপিটালে গিয়েছিল, যার জন্য দেরি হয়ে গেল। আর কিছুদিন আগে দাসপুরে যে ছেলেটি, আমাদের একজন ভালো ক্রিকেটার মৃত্যু, যেটা আমরা মেনে নিতে পারিনি আজও, সেটাও কিন্তু ওঝার কাছকে গিয়ে হয়েছিল। আসলে অনেক মানুষ এই দুটি সাপকে না চিনে ভুল করে। এটি পুরো নির্বিষ আর এটি পুরো বিষধর। না চেনার জন্য অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। এদেরও ঘাম পছন্দ, এদেরও ঘাম পছন্দ, এরাও বাড়িতে থাকে, কিন্তু এ রাত্রি 10টার পর বিছানায় গিয়ে কামড় দেয়, আর এ কিন্তু বাড়িতেই থাকে। দুটি সম্পূর্ণ ভিন্ন। এরা দোতলাতেও চলে যায়, আর এরাও যায়, কিন্তু এদের কালারটা চিনে রাখুন। এরা নির্বিষ, এরা বিষধর। এরা হয় প্রায় 3 ফুট, এরাও 3.5 ফুট 4 ফুট হয়, কিন্তু এটা ভয়ঙ্কর বিষধর। এরা পুরো টোটাল নির্বিষ। এটা হচ্ছে বাচ্চা নয়, এটাও মোটামুটি ঠিকই আছে, পূর্ণ প্রাপ্তবয়স্ক। মূলত কালচিতির জন্য সচেতনতা করছেন। হ্যাঁ, কালচিতির জন্য যেটা সচেতনতা বার্তা প্রত্যেককে বলবো,
এ সাপ কামড়ালে 1.5 ঘন্টা পর তলপেট যন্ত্রণা করে, আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয়, কিছুক্ষণ পর চোখটি শিবনত্ব হয়। বুঝে নিতে হবে কালার সাপের কামড়। আর এরা কিন্তু বিছানায় কামড় দিবে। এরা আসলে তুলতুলে বিছানা পছন্দ করে এবং মানুষের যে উষ্ণতা, গায়ের উষ্ণতা সেটা পছন্দ করে, যার জন্য এরা বিছানায় চলে যায়। আর আমরা যখন ঘুমাই পাশ ফিরি, আমাদের হাত বা গা পড়ে যায়, এরা কামড় দিয়ে দেয়। কিন্তু 1.5 ঘন্টা পর ছাড়া এর কোনো সিমটম আমরা পাই না। তখনকে সময় হলেও কালার সাপের ক্ষেত্রে এনাফ সময়, আমরা যদি ওই জানা মাত্রই হসপিটালে পৌঁছাই আমরা কিন্তু বাঁচবো। 1.5 ঘন্টা পর তলপেট যন্ত্রণা করবে, তখনই বুঝে নিতে হবে শ্বাসকষ্ট হবে এবং চোখটা শিবনত্ব হবে, বুঝে নিতে হবে কালার সাপের কামড়। ঢুলুঢুলু হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে কালার সাপের কামড়, আমরা হসপিটালে গেলেই হবে। এরা সাধারণত রাত্রিতেই কামড়ায়, বিছানায় কামড়ায়, ঘুমন্ত অবস্থায়। দিনের বেলা এরা বেরোবে না, এরা রাত্রিতেই বেরোবে, বিছানায় বেরোবে, আমরা ঘুমাবো, পাশ ফিরবো, ব্যাস দিয়ে দেবে। কিন্তু আমরা 1.5 ঘন্টা পর এরা বুঝতে পারবো। কালচিতি সাপ বাড়িতেই থাকে। এরা মানুষের যে উষ্ণতা, শরীরের যে উষ্ণতা, এটা নিতে পছন্দ করে, যার জন্য এরা বিছানায় যায়। আমরা এইটাকে মেরে ফেলি, কালাজ ভেবে এই সাপটিকে মেরে ফেলি, কিন্তু অরিজিনাল কালাজ এটি। ভালো করে চিনে রাখুন, এটি হচ্ছে ঘর চিতি, ঘর কোনো ঘর গিন্নি, কিন্তু এটি কালাজ। রংটা দুটো টোটাল আলাদা, আমি এক কাছে রাখছি। একটা ব্রাউন চিটচিট দাগ, আর এটা হচ্ছে নির্বিষ, আর এটি হচ্ছে এশিয়া মহাদেশের বিষধর কালো এবং সাদা চিটচিট দাগ। ঠিক আছে, কোনটা ওইটা বলবো? তাহলে আমাকে এটা গুছো করতে হবে। এই আগে সোজা করো, সোজা করো, সোজা করো। বলে কি দেখছো কি করলো? আমি আর গালিতে ধরে আছি, তাই নাহলে এক্ষুনি দিয়ে দেবে। না, মেরে দেবে, ও মেরে দেবে। ঢুকতে চাইছে না, ঢাকাটা দে, এটা ধরতে হবে তো। কামড়ি দেবে কিন্তু, হ্যাঁ কামড়াই, ওটাই তো। সরা এটা হচ্ছে রেড পদ্মগোগ্র। হ্যাঁ, শুনে রাখুন, মহিলারা ঘাটে নামলেই অনেকে বলে আমাকে জলঢোড়া সাপে কামড়িয়েছে। এর গাটা দেখে রাখুন, টোটালটাই জলঢোড়া সাপের কালার। মনে রাখবেন, ঘাটে কামড়ালেই জলঢোড়া, এটা ভুল ভাববেন। পদ্মগোগ্র অর্থাৎ রেড পদ্মগৌর সাপের কামড় হতে পারে। এরা কিন্তু ঘাটে থাকে। কেন থাকে? ঘাটে বিভিন্ন রকম ছোট ছোট মাছ আসে ওই খাবারগুলি খেতে, আর এই সেই মাছগুলিকে এরা খেতে আসে, যার জন্যে ঘাটে সাপের কামড় মনেই মানে জলঢোড়ার কামড়, এটা ভুলে যান। এ সাপেরও কামড় হতে পারে। আসলে এই 3টি সাপ নিয়ে যেটা আমি সচেতনতা বার্তা দিচ্ছি, এই 3টিই কিন্তু মানুষ চিনে না, যার জন্য এই 3টির বার্তায় আমরা পৌঁছে দিচ্ছি মানুষের কাছে। অনেকে কমেন্ট করেছে যে সাপ ওই বিশেষ করে ঘরচিতি আর কালাজ নিয়ে একটি ভিডিও বার্তা দিতে, তার সঙ্গে এটিও আমরা দিয়ে দিচ্ছি। এটি ঘাটে থাকে, কিন্তু এটি ভয়ঙ্কর বিষধর। একে বলা হয় পদ্মগোগ্র রেড। বিষের নাম নিউরোটক্সিন,
এরা ভয়ঙ্কর বিষধর, এরা স্পিটিং করতে পারে, বিষ ছুঁড়তে পারে, এরা ঝট করে বিষ ছুঁড়ে দেবে। এই যে মাথায় পদ্ম থাকার জন্য এদিকে বলা হয় পদ্ম গোগরু। এই যে মাথায় পদ্ম আছে, এই যে মাথায় পদ্ম আছে, এই যে মাথায় পদ্ম, এই যে মাথায় পদ্ম, পদ্মের ছাপ থাকার জন্য এদিকে পদ্ম গোগরু বলা হয়। কিন্তু জল ঢোড়ার মতো সেম কালার। এরা ঘাটে থাকে, ঘাটে যে পুকুরে যে দল গাছ, সেই গাছের মধ্যে লুকিয়ে থাকে। অনেকে কিভাবে আমাকে জলে কামড়িয়েছে মানে জল ঢোড়া, কিন্তু এটা জল ঢোড়া না, এটা হচ্ছে পদ্ম গোগরু, ভয়ঙ্কর বিষধর। গাটা পুরো ঢেমনা, দেখুন ঢেমনার কালার। এর মুখটা না দেখলে কেউ বুঝতে পারবে না এটা পদ্ম গোগরু। হুম, ঢুকিলে এইটা যে গরম হিট। হুম,